হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, আজকে আমরা তাহলে যেটা করতে যাচ্ছি, তোমাদের ক্লাস 8-এ গণিত প্রভা বইটার 31 থেকে 41 পেজের মধ্যে মূলদ সংখ্যার ধারণা যেটা রয়েছে, তার যে কটা টপিক রয়েছে তার মধ্যে এই টপিকটা আজকে করব ক্লাস নাম্বার 5। এর আগে 4টে ক্লাস আমি নিয়েছি, 4টে ভিডিও তৈরি করেছি, যেখানে এই মূলদ সংখ্যার ধারণায় যে টপিকগুলো রয়েছে সেগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি, যাতে করে ছোট ছোট ভিডিওতে তোমাদের বুঝতে সুবিধা, এবং প্রত্যেকটা ভিডিওতে তোমাদের আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে টপিকগুলো আমি কভার করছি। আজকে যেটা হচ্ছে 5th ক্লাস, এখানে আমরা নিতে যাচ্ছি সংখ্যা রেখায় মূলদ সংখ্যার স্থাপন, মানে সংখ্যা রেখা। সংখ্যা রেখা কি তোমরা আশা করি জানো, তবুও আমি এখানে শুরু করছি সংখ্যা রেখা দিয়ে। সংখ্যা রেখায় তোমাদের কি কি হতে পারে তোমরা অলরেডি জানো, যে মূলদ সংখ্যা, যে কোনো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা এদের বা ন্যাচারাল নাম্বার, এদের সবাই হচ্ছে মূলদ সংখ্যা, ইভেন ডেসিমাল নাম্বার। তাহলে আমাদের যে মূলদ সংখ্যাগুলোকে এখানে মানে সংখ্যা রেখার ওপর দিতে বলবে, তাহলে প্রথমেই আমরা যেটা করব, স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখে নিই, তারপর আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যাব, যেটা বুঝতে তখন তোমাদের সুবিধে হবে। তাহলে প্রথমে আমরা একটা সংখ্যা রেখা এঁকে ফেলি। এইটা হচ্ছে সংখ্যা রেখা 0। 0-র পরে এখানে কি রয়েছে না, 0-র ডান দিক, রাইট সাইড অফ 0 হচ্ছে কি না পজিটিভ, বা এটাকে বলা হয় ধনাত্মক, আর লেফট সাইড অফ 0 হচ্ছে নেগেটিভ, বা এটাকে বলা হয় হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, এইবার এইখানে আমরা যে পয়েন্টগুলো লিখব, ডান দিকে যেগুলো হবে সেগুলো হচ্ছে সব প্লাস। ধরো এটা 1, 2, 3 সব ইকুয়াল ইউনিটস। এটা মনে রাখতে হবে যে পয়েন্টগুলো থাকছে সেগুলো প্রত্যেকটা ভাগ কিন্তু সমান মানে ইকুয়াল ইউনিট। 3, 4, 5 এইভাবে যাচ্ছে। আর বাঁদিকে কিভাবে যাচ্ছে না, বাঁদিকে যাচ্ছে হচ্ছে -1, -2, -3, -4 অ্যান্ড সো অন। ঠিক আছে, এইবার তাহলে আমি দেখছি যে সংখ্যা রেখার ওপরে আমরা কি দেখছি, হোল নাম্বারকে রাখতে পারছি। হোল নাম্বার মানে হচ্ছে 0 ইনক্লুডিং স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে এই পুরোটাই সংখ্যা রেখার ওপরে তুমি দেখতে পাচ্ছ। আবার ধনাত্মক মানে পূর্ণ সংখ্যা, সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, সেটাও আমরা দেখতে পাচ্ছি সংখ্যা রেখার ওপরে। তাহলে সংখ্যা রেখার ওপরে আমরা কি দেখতে পেলাম না, পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি, ধনাত্মক অথবা ঋণাত্মক। স্বাভাবিক সংখ্যা দেখতে পাচ্ছি 1 অ্যান্ড অনওয়ার্ডস, 1 থেকে শুরু করে পুরো যাচ্ছে ডান দিকে। পজিটিভ নাম্বার যত পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু হচ্ছে সেইগুলো সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সেটাও আমরা দেখতে পেলাম। অখণ্ড সংখ্যার মধ্যে ইনক্লুডিং 0টাও আমরা দেখতে পেলাম। তাহলে পুরো একটা সংখ্যা রেখার ওপরে আমরা অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এগুলো সব স্থাপন করা অলরেডি আমরা জানি কিভাবে করছে। এইবার আমরা আসবো হচ্ছে মূলদ সংখ্যা, যেখানে এগুলো সবই মূলদ সংখ্যা, কিন্তু মূলদ সংখ্যা যেখানে মূলদ সংখ্যা হবে হচ্ছে ভগ্নাংশ। তোমাদের মেনলি যেটা দেবে সেটা হচ্ছে ভগ্নাংশ, সেটা ধনাত্মক ভগ্নাংশ বা মানে ধনাত্মক মূলদ সংখ্যা বা ঋণাত্মক মূলদ সংখ্যা ভগ্নাংশ ফর্মে সেটা তোমাদের দিতে পারে। যেমন তুমি ধরো ভগ্নাংশ যখন দেবে, এবার তোমাদের মাথায় রাখতে হবে ভগ্নাংশে আমরা যখন দেখেছি কি কি জিনিস আমরা শিখেছি। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আগে তোমরা অলরেডি শিখেছো এটা। প্রকৃত ভগ্নাংশে কি হয় না, হর গ্রেটার দ্যান লব। আর একটা হচ্ছে কি না অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশে কি হয়, অপ্রকৃত ভগ্নাংশে হয় হচ্ছে হর লেস দ্যান লব।
উদাহরণ দিয়ে নিই। প্রকৃত ভগ্নাংশের উদাহরণ হচ্ছে ধরো 3/5, অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ হচ্ছে 15/7। হর লেস দ্যান লব, আর এখানে হর গ্রেটার দ্যান লব। আর একটা ভগ্নাংশ আমরা কি জানি না, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের এক্সাম্পল কেমন, ধরো হচ্ছে 2 3/7, মানে একটা পূর্ণ সংখ্যা থাকছে এবং তার সঙ্গে আরেকটা থাকছে কি না প্রকৃত ভগ্নাংশ 2 3/7। এইবার ইভেন দশমিক ভগ্নাংশ, আমরা জানি যে যদি কোনো দশমিকের সংখ্যা থাকে সেটাকে আমাকে ভগ্নাংশে করে নিতে হয় 15/100। ঠিক আছে, তো তোমরা এই তিনটেতে মেনলি কনসেন্ট্রেট করো। এই তিনটের ওপরই আজকে আমি ডিসকাস করব, সংখ্যা রেখার ওপরে। যদি কোনো মূলদ সংখ্যা ভগ্নাংশ আকারে থাকে, কিন্তু তোমরা আগে শিখেছো শুধু পজিটিভ ভগ্নাংশকে, এখানে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তাহলে প্রথমেই আমরা যেটা দেখব, এই তিনটে স্টেপ তোমাদের আমি বলে রাখি আগে। কি কি স্টেপগুলো তোমরা মাথায় রাখবে, একটু মুখস্থ করার কিচ্ছু নেই, জাস্ট বুঝে নাও, তাহলেই তোমরা মনে থাকবে, জিনিসটা করতে পারবে। নাম্বার 1, আচ্ছা তাহলে তোমাদের কিভাবে তোমরা যে কোনো একটা মূলদ সংখ্যা রেখার ওপরে স্থাপন করতে বললে কি দেখে তোমরা করবে, কি স্টেপগুলো পরপর। প্রথমেই দেখবে সেই মূলদ সংখ্যাটার চিহ্নটা কি দেওয়া আছে, মানে পজিটিভ না নেগেটিভ, মানে জিরোর ডান দিকে হচ্ছে না জিরোর বাঁ দিকে। যদি ধনাত্মক বা পজিটিভ হয় জিরোর ডান দিকে হবে, ঋণাত্মক বা নেগেটিভ হলে জিরোর বাঁ দিকে হবে। হলো, এরপরে এটাকে এরিয়াটাকে আরও ছোট করো, কোন দুটি মূলদ সংখ্যা বা পয়েন্টের মাঝে আছে সেটি দেখো। ধরো তোমাদের বলল একটা সংখ্যা বলল 3/5, এটিকে সংখ্যা রেখায় স্থাপন করো। 3/5 মানে তোমরা সহজেই বুঝতে পারছো এটা 1-এর থেকে ছোট। প্রথম কি, এর সাইনটা হচ্ছে পজিটিভ, কিছু দেওয়া নেই মানে হচ্ছে ধনাত্মক, তারপর হচ্ছে জিরোর ডান দিকে। এবার কোনখানে না 1-এর থেকে ছোট, তার মানে এই সংখ্যাটা 0 আর 1-এর মাঝে রয়েছে। ক্লিয়ার? এরপরে বলছে ভগ্নাংশটির হর দেখে উপরোক্ত দুটি পয়েন্টের মাঝের অংশকে হরের সমসংখ্যক অংশে ভাগ করো। কি বলছে, তিনটে মেন পয়েন্ট। ভগ্নাংশটার হরটাকে দেখো, হরটাকে দেখে এই যে দুটো পয়েন্ট বা মূলদ সংখ্যা যার মধ্যে রয়েছে, এখানে ধরো 3/5 3/5, এটা 0 আর 1-এর মধ্যে রয়েছে। তাহলে 0 আর 1-এর মধ্যে যে অংশটা, এই অংশটাকে হরটাকে দেখে এই দুটি পয়েন্টের মাঝের অংশকে হরের সমসংখ্যক অংশে ভাগ করো, মানে এই 0 আর 1-এর মাঝের অংশ। এবার এটাকে আমি পিকচারটাকে একটু বড় করছি, ঠিক আছে, পিকচারটাকে একটু বড় করি, কারণ আমাকে সংখ্যাটা প্রতিস্থাপন করতে হবে। ধরো এই হচ্ছে 0, এই হচ্ছে 1, এই হচ্ছে 2। তোমরা আগেই কিন্তু সংখ্যা রেখাটা আঁকবে না, আগে কোনখানে পয়েন্টটা বের করে নেবে, মানে ক্যালকুলেট করে নেবে, তারপরে সংখ্যা রেখাটাও তুমি আঁকবে, না ঠিক বুঝতে পারবে না, মানে খুব ছোট হয়ে যাবে, ক্লামজি হয়ে যাবে। এটা হচ্ছে -1, আমি অলরেডি দেখে নিয়েছি। 3/5 মানে হচ্ছে পজিটিভ সাইডে এবং 1-এর থেকে ছোট মানে 0 আর 1-এর মধ্যে রয়েছে। আমি ওই জন্য আর বেশি এখানে সংখ্যা দেবো না, একটা 0 1 2 দিলাম, -1 -2 দিলাম, এত আমার লেখার দরকার নেই। এইবার বলছে এটা হচ্ছে প্লাস, 0 ডান দিকে এলো, 0 আর 1-এর মধ্যে রয়েছে। এবার কি হচ্ছে, হরটা হচ্ছে 5, তাহলে এই হর যদি 5 হয় তাহলে আমাকে দেখতে হবে এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যদি হয়, মাথায় রেখো, প্রকৃত ভগ্নাংশ যদি হয় তবেই কিন্তু এই স্টেপটা আগে আসবে। প্রকৃত ভগ্নাংশে তোমাকে পরিণত করতে হবে, যদি প্রকৃত না থাকে তাহলে প্রকৃত ভগ্নাংশ এখানে অলরেডি রয়েছে, হরটা লবের থেকে বড়। তাহলে প্রকৃত ভগ্নাংশ যখন রয়েছে, এই 0 আর 1-এর মধ্যে যখন রয়েছে, এটাকে 5 ভাগে ভাগ করব। 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার এই 5 ভাগের 3 ভাগ, ছোট থেকে বড়োর দিকে যেতে হবে। তাহলে 0 থেকে 1/5 2/5 and 3/5, তার মানে এই পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি 3/5। এই যে পয়েন্টটা, এটাই হচ্ছে 3/5।
সংখ্যা রেখার উপরে মূল স্থাপন। তাহলে এটা কি হলো 0 আর 1 এর মাঝে এবং 5টা ভাগে ভাগ করে তার থার্ড যে পয়েন্টটা এলো সেটা হচ্ছে 3/5। এইবার তোমাদের আমি দিচ্ছি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ধরো এটা প্রকৃত ভগ্নাংশ, তো হর দেখেই তুমি বুঝে গেলে। এবার ধরো তোমাকে দিলাম হচ্ছে বা মিশ্র ভগ্নাংশ, প্রথমে দিলাম এটাকে 3/5 না দিয়ে তোমাকে দিল হচ্ছে 2/3/5 মিশ্র ভগ্নাংশ দিল। মিশ্র ভগ্নাংশ মানে 2/3/5 মানে তোমরা জানো আমি লিখতে পারি কি 2 + 3/5। তার মানে 2 + 3/5, 3/5 লেস দ্যান 1, একের থেকে ছোট। তার মানে এটা 2 প্লাস 2 এর থেকে বড়, কিন্তু 2 + 1 মানে কত? 2 + 1 মানে হচ্ছে 3, কিন্তু এটা তো 1 নয়, এটা হচ্ছে 1 এর থেকে ছোট। তার মানে 2 আর 3 এর মাঝে রয়েছে, 2 আর 3 এর মাঝে রয়েছে। তাহলে এবার আমি সংখ্যা রেখাটা আঁকি। 0 1 2 3, এদিকে -1 -2 -3, 2 আর 3 এর মাঝে রয়েছে। এবার ধরো তার মানে 2 থেকে 3 আরো এগোতে হবে। এবার এখানে দেখো এটা তাহলে কি হলো, এটা ছিল হচ্ছে মিশ্র ভগ্নাংশ, আমি সেটাকে ভাঙলাম, ভেঙে পূর্ণ সংখ্যাটা দিলাম। কোথায় যাচ্ছে? 2তেই যাচ্ছে। তারপরে প্রকৃত ভগ্নাংশ অলরেডি 3/5, মানে এবার এই মাঝে 2 আর 3 এর মাঝে আমি দেখে নিয়েছি কি না, মূলদ সংখ্যার চিহ্ন দেখলাম পজিটিভ ডিরেকশনে। কোন দুটি মূলদ সংখ্যার মাঝে সেটি আছে না 2 + 3/5, মানে 2 আর 3 এর মাঝে আছে। এইবার থার্ড হচ্ছে এরপর ভগ্নাংশটির হর দেখে, যেটা প্রকৃত ভগ্নাংশ, এই জন্য লিখে দিয়েছি আমি প্রকৃত ভগ্নাংশ, এটা করতে হবে। তার হরটা দেখে তোমরা নির্ধারণ করো। তাহলে 3/5 যখন বলছে এটাকেও 5 ভাগে ভাগ করো, 2 3 4, তাহলে এখানে কি হচ্ছে 2, এখানে 1/5, এটা 2/5, এটা 3 ভাগ, 5 ভাগে 3 ভাগ, 1 2 1 2 3 4 5, তাহলে কি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা হচ্ছে 2 + 3/5। এই পয়েন্টটাই হয়ে যাচ্ছে তোমার 2 + 3/5। তাহলে এটাই যদি তোমাকে প্রতিস্থাপন করতে বললো, তাহলে স্থাপন করতে বললো 2 + 3/5 হচ্ছে এই পয়েন্টটা। বোঝা গেল? এইবার তোমাদের দিল একটা অপ্রকৃত ভগ্নাংশ। ধরো তোমাদের দিল 17/5, 17/5 অপ্রকৃত ভগ্নাংশ। তুমি তো বুঝতেই পারছো, শুধু একটা জিনিস বুঝতে পারছো, এটা ডান দিকে, মানে 0 ডান দিকে, মানে পজিটিভ নাম্বার, পজিটিভ ডিরেকশন ডান দিকে রয়েছে, কিন্তু কোন দুটো পয়েন্টের মাঝে সেটা কিন্তু বুঝতে পারছো না। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ যদি দেয়, সেটাকে তোমাকে আগে কি করতে হবে? মিশ্র ভগ্নাংশ করতে হবে। তাহলে 7, এটাকে আমি কি লিখতে পারি না 2/5, 3 5 15, 3 5 15, 15 + 2 17, 17/5 লিখতে পারি। করে এটাকে এবার ভেঙে দাও ঠিক আগের মতো, 3 + 2/5 হয়ে গেল। এবার তুমি বুঝে গেলে কি 2/5 লেস দ্যান 1, তার মানে 2/5 যখন লেস দ্যান 1 হচ্ছে, তার মানে 3 আর 4 এর মাঝে রয়েছে এই পয়েন্টটা। ঠিক আছে, তাহলে কি হলো, এবার আমি একটা পয়েন্ট এখানে সংখ্যা রেখে এঁকে দিই, এই 0 1 2 3 4, -1 -2 -3 অ্যান্ড সো অন। এইবার আমি কি করছি না, দেখতে পাচ্ছি যে আমার সেকেন্ড পয়েন্টটা যেটা কোন দুটো মূলদ সংখ্যার মাঝে, সেটা আমি আইডেন্টিফাই করে ফেলেছি 3 আর 4 এর মাঝে। 3 + 2/5 মানে 3 থেকে বড় কিন্তু 4 এর থেকে ছোট, 3 আর 4 এর মাঝে। থার্ড পয়েন্ট হচ্ছে এরপর প্রকৃত ভগ্নাংশটার হর দেখে উপরোক্ত দুটো পয়েন্টের মাঝের অংশকে হরের সমসংখ্যক অংশে ভাগ করো। তাহলে হর হচ্ছে 5, ডিনোমিনেটর বা হর হচ্ছে 5, এটাকে 5টা ভাগে আমি এই এরিয়াটাকে ভাগ করি 3 আর 4 এর মাঝে। ঠিক আছে, তাহলে 3 + 2/5, তাহলে এটা হচ্ছে 1/5, 5 ভাগে ভাগ করেছি 1 2 3 4 5, তার মানে এটা হচ্ছে 1/5, এটা হচ্ছে 2/5। তার মানে এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এইটা হচ্ছে কত না 3 + 2/5 ইকুয়ালস টু কত? এটা হচ্ছিল না 17/5। বোঝা গেল? খুব ইজি, শুধু এই জিনিসটা দেখবে। তাহলে ফার্স্ট আমি সিনপসিস কি হচ্ছে এখান থেকে সামারাইজ করছি। ফার্স্ট হচ্ছে মূলদ সংখ্যাটা চিহ্ন দেখে ঠিক করো 0 ডান দিকে না বাঁ দিকে। সেকেন্ড স্টেপ হচ্ছে কোন দুটো পয়েন্টের মাঝে, কোন দুটো পয়েন্টের মাঝে যদি তোমাকে পূর্ণ সংখ্যা দেয় তাহলে কোনো অসুবিধা নেই, তুমি তো বুঝতেই পারছো। কিন্তু যদি তোমাকে ধরো
দিল হচ্ছে কোনো ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ দিলে তুমি বুঝতে পেরে যাচ্ছ, কিন্তু যদি তোমাকে অপ্রকৃত ভগ্নাংশ দেয় তাহলে সেটাকে তোমাকে মিশ্র ভগ্নাংশ করে তাহলে পূর্ণ এবং প্রকৃত ভগ্নাংশে ভাঙতে হবে। মানে প্রকৃত ভগ্নাংশটা তোমাকে আনতে হবেই। কেন না, যখন তুমি আইডেন্টিফাই করে ফেলছো যে কোন দুটো পয়েন্টের মাঝে রয়েছে তখন কতগুলো ভাগে ভাগ করবে সেটা কিন্তু এই প্রকৃত ভগ্নাংশটা থেকেই তুমি বের করতে পারবে। আর অপ্রকৃত ভগ্নাংশ থাকলে প্রকৃত ভগ্নাংশ করে করছো, আর মিশ্র ভগ্নাংশ করে তারপর ভাগ করছো। আর যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে তো স্ট্রেট আওয়ে তুমি প্লাস করে দিচ্ছ, বুঝতেই পারছো, রাইট? আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে যে কোনো ধরনের, ধরো একটা তুমি লাস্ট একটা আমি দেখাচ্ছি মাইনাস, এটাই যদি -17/5 হতো, একই ব্যাপার, কিছুই না। তাহলে এদিকে -17/5 যদি হয় তার মানে কি হচ্ছে এই জিনিসটা 3 + 2/5, এই যে জিনিসটা এটা পুরোটাই হবে হচ্ছে মাইনাসের দিকে। এখানে তোমার দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, -17/5 মানে -3 কেন না, -3 - 2/5 কেন লিখলাম না, -3 2/5 মানে মাইনাস ব্র্যাকেটের মধ্যে 3 + 2/5, তাই তো? তবে তাহলে কি হচ্ছে -3 আর -2/5, তাহলে তুমি পুরোটাকে যদি একসঙ্গে রাখো, ঠিক আছে, -3 + 2/5, তাহলে এখানে কি হচ্ছে না, এখানে -3 চলে এলো, -3 আর -4 এর মাঝে রয়েছে, ঠিক আছে, এই হচ্ছে -4, এটা মাইনাস, পুরোটা মাইনাস, তুমি সাইডটা দেখে নিচ্ছ মাইনাস সাইড, এটা মাইনাস সাইডে চলে এলাম। এবার 3 + 2/5, তার মানে মাইনাস সাইডে 3 আর 4 এর মাঝে রয়েছে, তাহলে এখানে তুমি ভাগ করে দাও, 5 ভাগে ভাগ করে দাও, 1 2 3 4 5, তাহলে এখানে 2/5 মানে এই পয়েন্টটা যেটা আসছে এটা হচ্ছে -3 + 2/5 মানে হচ্ছে -17/5, একই ব্যাপার, সেম ওয়ে, শুধু সাইনটা দেখবে কোন দিকে আছে সেটা বুঝে নিতে পারবে, তারপর বাকিটা সেম। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দাও, আর এই রকম ভিডিও পরপর যদি নোটিফিকেশন পেতে চাও যখনই আপলোড করবো, আর এরকম এইগুলো প্রত্যেকটা ভিডিওতে আশা করি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে। এবং এরপর কিন্তু অঙ্ক দিলে মেজরিটি অঙ্ক কিন্তু আর করতে অসুবিধা হওয়ার কথা নয় যদি এই জিনিসগুলো বুঝে যাও। আর যদি এরকম নোটিফিকেশন পরপর পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে, আর লাইক করতে ভুলো না, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।